ঊনকোটি জেলার সর্ববৃহৎ সরকারি স্কুলের বিল্ডিং সহ অডিটোরিয়াম নির্মাণ হচ্ছে কৈলাসহরের ডলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। দীর্ঘদিন ধরে কৈলাসহরের ডলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের স্কুল বিল্ডিং অবস্থা খুবই খারাপ ছিল। স্কুলের বর্তমান ছাত্রছাত্রী এবং প্রাক্তন ছাত্রছাত্রী সহ গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে স্কুলে নতুন বিল্ডিং নির্মাণের দাবি করে আসছিলেন। অবশেষে স্কুলের প্রাক্তন ছাত্র তথা স্থানীয় বিধায়ক তথা ত্রিপুরা রাজ্য বিধানসভার সদস্য সুধাংশু দাসের ঐকান্তিক প্রচেষ্টায় এবং রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের সহায়তায় প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে ডলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নতুন ভবন সহ অত্যাধুনিক অডিটোরিয়াম। আগামী ৮ মাসের মধ্যে সম্পূর্ণ হবে নির্মাণ কাজ। বিদ্যালয়ের নির্মাণ কাজ পরিদর্শন করাকালীন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, সম্পূর্ণ নির্মাণ কাজ সমাপ্ত হলে ঊনকোটি জেলার মধ্যে সবচেয়ে সুন্দর এবং উন্নত পরিকাঠামো এবং সকল সুবিধাযুক্ত বিদ্যালয় হতে যাচ্ছে ডলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে ২০১৩ সালে প্রথম দিকে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয়। প্রথম পর্যায়ে শিক্ষা দপ্তর থেকে ৮ কোটি টাকার মঞ্জুরি দেওয়া হয়েছিল এবং পরবর্তী সময়ে দ্বিতীয় পর্যায়ে ৩ কোটি এবং তৃতীয় পর্যায়ে ২ কোটি টাকা মঞ্জুরি দেওয়া হয়েছে। নতুন শিক্ষা ভবনের সাথে তৈরি হবে একটি অত্যাধুনিক মানের অডিটোরিয়াম। অন্তর্গত ডলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, যে স্কুল আমার নিজের স্কুল, আমি একসময় স্কুল থেকে পড়াশোনা করেছি। গত ২৫ বছরের বামপন্থীদের শাসনে এই স্কুলের অবস্থা অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় ছিল। আমি বিধায়ক হওয়ার পরে এই স্কুলটাকে পুনর্গঠন করার জন্য, পুনর্নির্মাণ করার জন্য ত্রিপুরা সরকারের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে প্রায় ৮.৫ কোটি টাকার স্যাংশন আমরা প্রদান করেছি RIDF এর মাধ্যমে। এবং পরবর্তী সময় এই স্কুলের অত্র এলাকার যারা ছাত্রছাত্রীরা আছেন, যারা পড়াশোনা করেন এই স্কুলে, তারা যাতে উন্নত মানের পড়াশোনা এখান থেকে পেতে পারে, শিক্ষা জাতের ব্যবস্থা এখানে চালু করা যায়, তার জন্য বিদ্যাজ্যোতির আওতায় এই স্কুলকে আনা হয়েছে। আমাদের গত ৫ বছরে আমাদের যে সরকার ছিল, সেই সরকারের সময়ই এই স্কুলটাকে প্রথমে আমি ইংলিশ মিডিয়াম স্কুল বানাই, পরবর্তী সময় বিদ্যাজ্যোতিতে এটাকে যুক্ত করা হয় এবং বিদ্যাজ্যোতিতে যুক্ত করার পর আরও প্রায় ৩ কোটি টাকার মতো আমরা বরাদ্দ পেয়েছি এই স্কুলের নির্মাণের জন্য। পরবর্তী সময় RD ডিপার্টমেন্ট থেকে আরেকটা পার্টের কনস্ট্রাকশনের জন্য প্রায় আরো ২ কোটি, সব মিলিয়ে প্রায় ১৩ কোটি টাকার স্যাংশন ডলগাঁও দ্বাদশ শ্রেণীকে ভব্য এবং সুন্দর স্কুল নির্মাণের জন্য আমরা প্রদান করেছি। এবং আমি বিশ্বাস করি এই স্কুল যখন কমপ্লিট হবে, তার কনস্ট্রাকশন পার্ট, ঊনকোটি জেলার মধ্যে সবচেয়ে সুন্দর স্কুল হতে যাচ্ছে ডলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। অর্থাৎ সব রকমের ফ্যাসিলিটি, যেমন ক্লাসরুম থাকবে, সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করবে তাদের জন্য আলাদা ক্লাসরুম, ল্যাবরেটরি আলাদা রয়েছে, আমাদের স্টাফ রুম, বিভিন্ন ভিআইপিস রুম, তারপর আমাদের অডিটোরিয়াম, সমস্ত কিছু মিলিয়ে এবং ছাত্রছাত্রীদের উন্নত ব্যবস্থার জন্য যা যা প্রয়োজন ইনফ্রাস্ট্রাকচার, সমস্ত ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইকুইপমেন্ট অ্যাসেসরিজ সব এখানে প্রদান করার জন্য বরাদ্দ রাখা হয়েছে, এস্টিমেট করা হয়েছে। এবং আমি মনে করি এই স্কুল নির্মাণের ফলে আমাদের ডলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয় যে সমস্ত এলাকার ছাত্রছাত্রীরা পড়াশোনা করেন, তারা আগামী দিন একটা। অন্যদিকে মন্ত্রী আরো বলেন, এই স্কুল নির্মাণের ফলে যে সমস্ত ছাত্রছাত্রী এই বিদ্যালয়ে পড়াশোনা করবেন, তারা আগামী দিনে উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান পাবেন। তাছাড়া গোটা বিলাসপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ছোট ছোট অনুষ্ঠানের জন্য কোনো ধরনের হল ঘর ছিল না। স্কুলের সাথে অডিটোরিয়াম নির্মাণের ফলে গ্রামবাসীদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হবে। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।